আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে বাচ্চাটি সে জিজ্ঞাসা করছে যে হিন্দি পড়ে কি হবে, হিন্দিতে সে কম মার্কস পাচ্ছে, বেঙ্গলিতে সে ফুল মার্কস পাচ্ছে। আমার কাছে একই প্রশ্ন, সত্যি হিন্দি পড়ে কি হবে, মানে হিন্দি কেন পড়বো আমরা, এটা একটা কথা। হিন্দি একটা ভাষা, আমরা এটা শিখতেই পারি, জানতেই পারি, কিন্তু কতটা এর কাজে লাগবে, কোথায় কাজে লাগবে, আমরা তো এটা একটা জাস্ট আমার যতটুকু ধারণা, আমি জানি না ও কী নিয়ে এগোতে চায় বা কী, আমাদের এটা একটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের দেশে কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, জোর করে আমরা হিন্দি চাপিয়ে দিতে পারি না। হিন্দির অগ্রাসন এখন প্রচণ্ড সাংঘাতিক রকম, সেটা সে প্রসঙ্গে যাচ্ছি না, খুব বিতর্কিত প্রসঙ্গ, আলাদা করে এটা সরিয়ে রাখলাম। কিন্তু হিন্দি পড়তেই হবে এটা তো কাউকে জোর করতে পারি না। হ্যাঁ, সে হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে সে জানতেই পারে, শিখতেই পারে। এটা শুধু কমিউনিকেশনের মধ্যেই আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু নলেজ, শুধু আমরা এটা একটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়তে পারি। এবার যদি ফার্দার স্টাডিতে ওর হিন্দি নিয়ে এগোতে চায় সেটা আলাদা কথা। হ্যাঁ, সেইটা আমাকে আগে জানতে হবে যে ও হিন্দিটা কেন পড়ছে, কী জন্য পড়ছে। সে বাইরে যখন যাবে হিন্দিটাতে সে কথা বলার জন্য, সে মানে কমিউনিকেট করার জন্য এটা শিখছে, নাকি সেটা মানে অন্য কোনো ওর ভাবনা চিন্তা আছে এই হিন্দি শেখার ব্যাপারে। আর বাংলা ভাষা তো ওর নিজস্ব মাতৃভাষা, সেখানে তার দখল স্বাভাবিকভাবেই অনেকটাই বেশি থাকবে হিন্দির থেকে, তাই না? তাহলে একটা ল্যাঙ্গুয়েজে সে কম মার্কস পেলো নাকি বেশি মার্কস পেলো, সে আমার মনে হয় না সেই নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার আছে বলে। কারণ ওই যে প্রধান কারণটাই ও যে কোশ্চেনটা করেছে যে কেন পড়বো, হ্যাঁ, সেইটার উপর ভিত্তি করে ও যদি শুধু কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে এইটা নেয়, তাহলে তো এই মার্কসটা ঠিকই আছে, তো চিন্তার কিচ্ছু নেই। আর এটা নিয়ে যদি ও এগোতে চায় ফার্দার, তখন আবার বসা যাবে, তখন আবার ভাবা যাবে, আলোচনা করা যাবে, সেইটা আগে আমাকে জানতে হবে।